নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না আওয়াজ দিয়েছে যশোদার কি দশা। কেরে গোপাল এলি নাকি রে, কেরে গোপাল এলি নাকি রে। কই গো শুনছো? ভেতর থেকে বেরো, গোপাল এসছে, নুপুরের ধ্বনি হচ্ছে। গোপাল এসছে। ও গোপাল বাবা কই রে? ও বা আমি গোপাল নই মা। তুমি কে? আমি নারদ মুনি। নারদ তুমি এসেছো? আমার গোপাল কেমন আছে নারদ? ভালো আছে মা। এই নিমন্ত্রণ পত্র এনেছি আমি, প্রভাসের কুলে তোমাদের গোপাল করবে দানব্রত যজ্ঞ। ওগো শুনছো? এই দেখো মা, পত্রে লিখে দিয়েছে, সবকিছু লিখে দিয়েছে। দেখো, যশোমতি শিরে কর হানি। নারদের দিকে বলছে, নারদ পত্র নিয়ে আমি কি আর দেখব? যেদিন থেকে গোপাল চলে গেছে আমি কেঁদে কেঁদে অন্ধ হয়েছি। অন্ধ হয়েছি। ও নারদ, পত্র দেখার আর প্রয়োজন নাই। আমি তো অন্ধ, আমি দেখবো কি করে? নারদ বলছে, ও মা, তোমার অন্ধত্ব এক্ষুনি চলে যাবে। তুমি এক কাজ করো। কি কি করবো বলো নারদ? তোমার গোপাল যেইখানটায় উঠানে নাচতো সেই জায়গার মাটি তুলে একটু চোখে দাও, তোমার অন্ধত্ব চলে যাবে। যশোদা বলে, নারদ তুমি মুনি হবার যোগ্য নয়। তোমাকে কে মুনি করেছে? বলে, কেন মা? আমার গোপালের পায়ের ধুলো যদি আমি চোখে দিই, আমার গোপালে অমঙ্গল হবে। ওগো আমার গোপালে অমঙ্গল হবে। আমার গোপালে অমঙ্গল হবে। আমার গোপালের অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমার গোপালের অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সেও ভালো, তবু গোপালের অমঙ্গল না হয় যেন। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমি অন্ধ থাকবো সেও ভালো, আমার গোপালে অমঙ্গল হবে। ও নারদ, ছেলে যেখানেই থাক প্রত্যেকটা মা কি চায় জানো? সে সুখে শান্তিতে আনন্দে থাক। আর তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ, গোপাল যেখানটা নাচতো সেখানের মাটি তুলে যদি আমি চোখে দিই, সন্তানের চরণের ধুলি মা যদি অঙ্গে মাখে, সে তো সন্তানের অকল্যাণ হবে না। তার থেকে অন্ধ থাকা অনেক ভালো। তার থেকে অন্ধ থাকা অনেক ভালো। আমার সন্তান যেখানেই থাক সুখে থাকুক, অন্ধ থাকা অনেক ভালো। সে তো যেখানেই থাক সুখে থাকুক, অন্ধ থাকা সেও ভালো। নারদ মুনি বলছে, মা তাহলে আমি আর কি বলবো? তুমি এক কাজ করো মা, তোমার এই যে বিশ্বাস তোমাকে ঠিক করে দেবে। এই পত্রটা তো তোমার গোপাল নিজে হাতে লিখেছে। তুমি একবার না হয় তোমার ছেলের নাম করে পত্রটাই চোখে ঠেকাও, তাতেও তো তোমার ছেলের স্পর্শ আছে। মা বলছে, এটা ঠিক বলেছো, এটা হয়তো করা যাবে, এটা বললে আমি করতে পারবো। আহা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, মা গো শিশু রামদাস কহে বড় ভালো ভালো। শিশু রামদাস কহে বড় ভালো ভালো। পত্র লইয়া যশোমতি
নয়নে ঠেকাইল, পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাল, পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাইল, পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাইল, পূর্ব মত নয়ন হলো, পূর্ব মত নয়ন হলো, আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপায় পূর্ব মত নয়ন হলো, আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপায় বদন ভরে হরি হরি বলে। গোবিন্দের অশেষ কৃপায় ভরে হরি বলো, শ্রী গোবিন্দের অশেষ কৃপায় জন্মে নয়ন পেল, নয়ন ফেল। ব্রজবাসীদের সবাইকে নিমন্ত্রণ জানালেন। প্রেমে পরিপূর্ণ ব্রজধাম আজ শুকনো হয়ে গেছে, কারণ প্রেম বিলাপে গোপীদের ভালোবাসার কাছে তো কারো ভালোবাসা হবে না। এইবার নারদ মুনি যাচ্ছে একবারে কৃষ্ণ প্রেমের নির্যাস যাদের মধ্যে তাদের নিমন্ত্রণ দিতে, যাদের জন্য ভগবান সব সময় ব্যাকুল। তারা কারা বলুন? দোষ ও তো একবারে শেষ পরিণতি। সখাগণ, নারদ মুনি যাচ্ছে সখাগণের কাছে, দেখলো শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীরাম সুদাম দাম বসুদাম, কণ্ঠে ধরা ধরি করি, পথে ধরাধরি করি, ধুলার উপরে গড়াগড়ি দেই, ওনার উপরে গড়াগড়ি দে, হরি 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 বলি, হরি 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 বলি। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ব্রজের ধুলায় গড়াগড়ি খাচ্ছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখে নারদ মুনি থাকতে পারলেন না, সখাগণকে তুললেন, তুলে যজ্ঞের জন্য নিমন্ত্রণ দিলেন। শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে নিমন্ত্রণ করে এবার যায় গোপীগণের কাছে। ওই গোপীগণের কাছে কাল বাবা বলেছিল একটু গাইতে হবে, 2 লাইন অন্তত গেয়ে দিই। আর কে থাকবো কে যাবো আর দেখা হবে কিনা, কার সঙ্গে কার, সবাই মিলে গাইবে না? কি হলো, উঠছো কেন এখন? যোগ্য আরম্ভ বেরিয়ে গেলে তো আর ঢুকতে দেবে না তোমাকে, তার আটকে দেবে এক্ষুনি। 4টে তার এই গার্ড দিয়ে দেওয়া হবে। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দন শুধু এই বাংলাটা আপনারা গান। শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। এটা গোপী গীত, যদিও এই লীলার মধ্যে গাওয়া যায় না, তো বাবার কথা রাখতে আমাকে গাইতে হচ্ছে। 2 লাইন গাইবো, আপনারা বাংলাটা গাইবেন সবাই। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। জয়তি প্রেথিকং জন্মনা ব্রজো, শ্রয়তো ইন্দিরা শাশ্বতত্রহি। শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর
কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমসাপ শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গীর্ণন্তি তে ভুরিদা জনা শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব নিতাই গৌর হরি নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দর্শন করে গোপীগণ ও মাইরা এতক্ষণ বৃন্দাবনের সব জায়গায় গেল, নারদ মুনিকে দেখে কেউ প্রণাম করলো না, কিন্তু গোপীগণ নারদ মুনিকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তি করছে। কেন? পরম বৈষ্ণব হচ্ছে নারদ মুনি। কারণ সৃষ্টির আদি থেকে নারদের একটা ভূমিকা আছে, এটা জানেন তো? যেমন ধরুন নারায়ণ, নারায়ণের শিষ্যকে ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মোদি জমদেব, পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নরহরি, নরহরির শিষ্য অক্ষ, অক্ষের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব। তাহলে দেখেছেন পরপর ভূমিকা আছে না? জয় রাধে। গোপীগণ প্রণাম জানালেন, জয় হোক নারদ মুনির, জয় হোক। কি মনে করে? হাতে কি তোমার? বলে নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র কিসে? ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ করবে, তোমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, এই নাও পত্র। রাধারানী বললে মুখের কথা বললেই হতো, পত্র পাঠানোর দরকার ছিল না, আমরা কি তার আত্মীয়? পত্রটা ফিরে নিয়ে যাও মুনিবর। বলবে সবাই নিয়েছে কিন্তু রাধারানী পত্র নেয়নি। তাহলে গোবিন্দ বুঝবে সবাই এলেও রাধা আসবে না। কেন? বিরহ, বিরহ কষ্ট হচ্ছে, তবু কি বলি বুঝলেন না? তোমার না পোষায় আমার সঙ্গে থাকতে, যেদিকে দু চোখ যায় চলে যাও, শুধু ঠিকানাটা দিয়ে যাও। ঝগড়া হলে বলেননি স্বামী স্ত্রীতে? না, এটা হয়নি। আমি তো মাঝে মাঝে ঝগড়া হলে আমার বাড়িতে যখন মানে কি বলবো বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধে, তবে তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও, কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানাটা দিয়ে যাও। কারণ তুমি যেখানেই যাও, আমি তো সেই পাড়ায় গান গাইতে যাবো, গান গাইতে গিয়ে দেখা করে আসবো। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে, ও নারদ মুনি, সবাই পত্র নিয়ে, কিন্তু আমি পত্র নেব না। কেন? যখনই কৃষ্ণ দেখবে পত্র নেয় নে, তাহলে রাধার রাগ হয়েছে, ও আসবে। নারদ মুনি বলছে, তোমাকে কিন্তু যাবার জন্য বারবার করে বলেছে, তোমাকে ঘটকালি করতে হবে না। আমি তো বললাম, তুমি গিয়ে বলবে রাধারানী পত্র নেয়, ব্যাস ঝামেলা শেষ। তোমাকে তো ঘটকালি করতে কে বলেছে? নারদ বলে, ওরে বাপরে, আমাকে তো গেলেই জিজ্ঞেস করবে। তাহলে শোনো নারদ, তোমাকে যদি জিজ্ঞেস করে রাধা কি বলেছে, বলবে রাধা কি বলেছে শুনে যাও। চিরদিবস ভেল হরি রহলম মথুরাপুরী, চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতে ভাম বুঝিনু অনুমানে,
অতে ভাব বুঝিনু অনুমানে মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা বান্ধল সুরতি রতি তারে। বুঝতে পারেননি আপনারা? কঠিন পদাবলী, তবু ভেঙে বলে দিই, নালে শুধু শুধু পদটা গাওয়া বেকার হয়ে যাবে। চির দিবস ভেল হরি রহল দ্বারকাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে দ্বারকাপুরী যোশিতা সবহু রস পণ্ডিতা বান্ধল সুরতি রতি দানে। রতি মানে ভালোবাসা, তারা বধূকে এত ভালোবাসা দিয়ে বেঁধে দিয়েছে আমার কথা মনে মনে। আর জানুন মুনি, আমার কথা মনে থাকবেই বা কেন? গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা হাম কিয়ে শ্যাম সুখ ভোগা। হরি বল। তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা বিধি যোগ্য জনে মিলেছে যোগা। ও মুনিবার গিয়ে বলো যোগ্যে যোগ্যা মিলাইছে, যোগ্যে যোগ্যা মিলাইছে অযোগ্য রাধা পড়ে আছে যোগ্যে যোগ্য মিলাইছে, অযোগ্য রাধা পড়ে আছে যোগ্যে যোগ্যা মিলাইছে। মুনিবার সতীগণ সহ সবাই বলছে, আচ্ছা এতদিন তো কৃষ্ণ তোমারই ছিল, না হয় কোনো কারণে গেছে, কিন্তু এই কথাগুলো কি বলা ঠিক হচ্ছে? মুনিবর তুমি জানো না কি? কি জানি না আমি, বলো। আহা, বলবো মুনিবর? যতদিন অমৃত ফল না পায় ততদিন পাখি নিম ফলের কাছে যায়, বুঝলে না? তত দিবস জীবই নিম্ন ফল চাখই যাবত অমৃত নাহি পাওয়ে। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে নিম্ন ফল দিকে নাহি যাবে। কিছু বুঝলে মুনিবা? ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। আজ দ্বারকার অমৃত ফল পে আমার মতো নিম ফলের কথা কি মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমি বললাম এঠোতে তো ফল আমার কথা কি আর মনে আছে? ও গো আমি হলাম এঠোতে তো ফল আমার কথা কি আর মনে আছে? বোঝের এঠো আবার তেতো ফল তত হিয়লি গুঞ্জরে যাই ধুধরা ফুলে। এই যে ভ্রমরকে কোনোদিন দেখেছেন ধুধরা ফুলে যেতে? বলছে যায়, কখন যায় জানো? যখন বাগানে কোনো ফুল না ফোটে। তত হিয়লি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে যাবত মাধবী নাহি ফুটে। যতদিন মাধবী না ফুটেছিল ততদিন মাধব আমার মতো ধুধরা ফুলের কাছেই বসেছিল। সখীরে সখীরে যখনই দ্বারকার বাগানে মাধবী ফুটেছে, যেদিন মাধবীর সন্ধান পেয়েছে সেদিন থেকে আমার প্রাণের মাধব হরি বল। হারায়ে আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার প্রাণের মাধব
মাধব হারায়ে গেছে আমার মতোই অভাগিনী কথা মনে নাই রে আমার প্রাণের মাধব হারায়ে গেছে আমার কথায় মনে নাই রে আমি অভাগিনী মতি আমার প্রাণের মাধব হারায়ে গেছে অভাগিনী হরি বল। মতিহীনী আমি কৃষ্ণ সেবা কিবা জানি সেতে আদরের ধন চিন্তা আমি কৃষ্ণ সেবা কিবা জানি সে যে আদরের ধন চিন্তা মনে সেবা কিবা জানি আদর আদরে চিন্তা মনে কাছে অনাদরে থাকবে কেন সে যে আদরের ধন চিন্তা মনে আমার কাছে অনাদরে থাকবে কেন সে যে আদরের ধন হরি বল হরি বল চিন্তা মনে আদরে সে যে আদরের ধন চিন্তা মনে সে যে আদরে থাকে অনাদরে থাকবে কেন আদরে থাকে অনাদরে থাকে কেন অনাদরে থাকবে কেন চিন্তা মনে অনাদরে থাকবে কেন আমার মাধব যে হারায়ে গেছে সবে নিমন্ত্রণ নারদ ফিরিলা শিশুরাম দাসের মনে আনন্দ বাড়িলা আনন্দ বাড়িলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদ মুনি নিমন্ত্রণ করে ফিরে এলেন। এইবার চলুন বিশ্বকর্মায় ডাকি প্রভু কহিলা বচন বিশ্বকর্মায় ডাকি প্রভু কহিলা বচন একে একে দেব গৃহ করহ নির্মাণ 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 চারিদিকে রাখিবে
চারখানি দা চারিদিকে রাখিবে চারখানি দান মাঝখানে যজ্ঞ কুণ্ড করো সুবিস্তার মাঝখানে যোগ্য বিভোগ কর সুবিস্তার সারি সারি দিল সবে সুশোভা পতাকা সারি সারি দিল সবে সেরবারি দানা সারি সারি দিল সবে সুশোভা পতাকা সারি সারি দিল সবে সুশোভা পতাকা কিবা শোভা হইল তা নাহি কিছু লেখা এবার শোভা হইল তার নাই বুঝি লেখা আলাদা আলাদা দেবগৃহ নির্মাণ হলো অতিথি সেবার ব্যবস্থা হলো একে একে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে যজ্ঞর বিশাল বড় যজ্ঞ কুণ্ড মাঝখানে যজ্ঞ শুরু হবে এবার একে একে সব আসছে কেউ তো বাদ পড়েনি গন্ধর্ব কিন্নর রাক্ষস পন্নগা কাউকে বাদ দেয় না সব নিমন্ত্রণ হয়েছে আর কে না যাবে ভগবান যজ্ঞ করবে শুনবেন আর একটা হাসির কথা এদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি ভুমুর ভুমুরি সুখসারি কোকিল কোকিলা ময়ূর ময়ূরী তারা বৃন্দাবনে খবর পেয়ে গেছে কৃষ্ণ যজ্ঞ করছে একদম যেদিন থেকে খবর পেয়েছে সেদিন থেকে শুরু করেছে যেতে বলে ঢুকতে না দেয় ফাঁক ফুঁক দিয়ে গোলে একবার যজ্ঞটা দর্শন করব কি সুখ সারিকে বলছে ও সারি সত্যি কথা বল তুই কি যজ্ঞ দেখতে যাচ্ছিস বলে হ্যাঁ বলে তুই মিথ্যা বলছিস সত্যি করে বল সারি বলে শোন সুখ যজ্ঞ দেখার নাম করে একবার যজ্ঞেশ্বরকে দেখে আসবো একবার যজ্ঞের স্বরকে দেখে আসবো তাহলে বুঝে নিলেন যার যা মনের ইচ্ছা সে তাই প্রকাশ করছে হাঁটতে শুরু করে দিলেন সবাই নন্দ উপানন্দ অভিনন্দ সবে নন্দ উপানন্দ অভিনন্দ সবে উপানন্দ নন্দ সবে নন্দ উপানন্দ অভিনন্দ সবে নন্দ উপানন্দ অভিনন্দ শোনে সগনে ধাইয়া যা সগনে দাইয়া যা শিশুরাম দাস মনেতে উল্লাস আনন্দে মাধব গা শিশুরাম দাস কণ্ঠে বিলাস আনন্দে মাগিয়া গা সবাই ধীরে ধীরে চলিল ঘিরে ঘিরে চলিল ধীরে ধীরে চলিল ঘিরে ঘিরে চলিল আজ প্রভাস চক্র দেখবে বলে ধীরে ধীরে চলিল প্রভাস যোগ্য দেখবে বলে ঘিরে ঘিরে দড়ি চলিল শ্রীরাম সুদাম পাছে আর মধুমঙ্গ শ্রীরাম সুদাম বাজে আর মধুমঙ্গ ববল বাজায় আর বলে হরিব বাজায় আর বলে গরিব আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই কেন কিসের জন্য আনন্দের সীমা নেই এতদিন পরে দেখবে কানাই আনন্দের আর সীমা নাই এতদিন পরে দেখবে কানাই কতদিন পরে শতেক বরষ পরে এতদিন পরে দেখবে কানাই শতেক বরষ পরে এতদিন পরে দেখবে কানাই শতেক বছর পরে এতকে দেখবে কানাই শতেক বছরে পরে এতদিন পরে দেখবে কানাই শতেক বছরের পরে এতদিন পরে দেখবে কানাই আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই এরা বাড়ির লোক এদেরকে আগে আগে যেতে হবে নাহলে কি করবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদারে আটকেছে কারা নন্দ উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন সবাই তো গেছে কেউ বাদ নেই নন্দ যশোমতী গোপ গোপীতী সবাই গেছে ব্রজের ব্রজবধূরা সবাই গিয়ে একদারে আর একদারে সখাগণ বোঝা গেল ব্রজবাসীরা একদারে সখাগণ একদারে বাবা মা আর একদার এখনো ফাঁকা আছে কাদের জন্য আসেনি সবাই এসে গেল যজ্ঞ শুরু যজ্ঞ চালু যজ্ঞ চলছে তখনও আসে
যজ্ঞ করছে যজ্ঞেশ্বর, কিন্তু চোখ ওদিকে বারবার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একে একে সবাই যজ্ঞের কুণ্ডের ধারে ধারে ঘিরে বসলো। শুরু হলো যজ্ঞ। ভগবান বললে দাঁড়াও, একটু দেরি করো। সবাই এসে গেছে, আমার মা তো এখনো আসেনি। মা মনে হয় আসছে। মা বাবা ঢুকে পড়লেই যজ্ঞটা শুরু করে দেবো। বাবা মার অনুমতি নিতে হবে না? বলরাম বলছে তোর লজ্জা থাকা দরকার, তুই তো নিমন্ত্রণ করতে বারণ করেছিলিস। কৃষ্ণ বলছে দাদা তুমি সেই পুরনো কথাটাকে ধরে রেখেছো, নিজের লোককে নিমন্ত্রণ করলে অপমান করা হয়, তুমি এটা বোঝো না। ঠিক আছে বাবা আসুক, বাবাকে বলা হবে। বাবা যদি বলে তুই ঠিক বলেছিস, তুই ঠিক। আর বাবা যদি বলে আমি ঠিক বলেছি, তাহলে আমি ঠিক। বলে দেখো দাদা, যজ্ঞের দিনে ওইসব আলোচনা করোনি। চলুন, নন্দ মহারাজ তো ঢুকে পড়েছে ভিড়ের তালে সবার ফাঁক দিয়ে, কিন্তু আটকে দিয়েছে। তার তো সাজের কোনো বাহার নেই। আঁচলে খানিকটা ছানা ননি বেঁধেছে। হ্যাঁ, আজকে ছানা দিতে হবে, কিন্তু আঁচলে ছানা বেঁধেছে পুটলি করে। আরে এখানে দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী ছানা ননি বেঁধেছে কিসে? আঁচলে। আর হাতে নিয়েছে ক্ষীর সর মাখন। ক্ষীর সর মাখন হাতে আছে। মা যশোমতী চলেছে, কিন্তু পোশাক আশাক তো সেরকম পরেনি। কেন? তারও সব দরকার নেই। তার একটাই ইচ্ছা, কতক্ষণে গোপালকে একবার দেখবো। আহা, মা যশোমতী চললেন দাঁড়ে। দাঁড়াও 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 দাঁড়াও, কে আটকেছে? তারি। দাঁড়াও, এ মাই, यहाँ से कहाँ चल रही? हट। বলছে আমাকে চেনো না? তোমাকে আবার চিনবো কি? ভিক্ষে পরে, এখন ভিখারিদের প্রবেশ নিষেধ। আমার কথা বুঝতে পারছো না? তোমাকে বলছি, তোমাকে। এই যে তুমি কি বুঝতে পারছো না? আমার কথা শুনতে পাচ্ছ না? বলে সব শুনতে পাচ্ছি, কি বলছো বলো না। হাতে কি নিয়ে এসছো? এখন খাবার দেবে না, শেষে খাবার দেবে, তখন ঢুকতে দেবো। যাও, এবারে দাঁড়াও। যজ্ঞ শুরু হতে না হতেই যত ভিখারিদের আমদানি হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো না? ঠিক আছে, তোমাকে যদি না যাও, ওই সাইডে গাছের তলায় গিয়ে বসে থাকো। এখন অনেকক্ষণ যজ্ঞ হবে। যজ্ঞের পর ভগবান যখন দান দেবে, তখন তোমাকে ঢুকতে দেবো। যাও। মা যশোদা বলছে কাকে কি বলছো দাঁড়ি? এ জ্বালা আর সইতে নারী। তুমি কি আমায় চেনো? তোমাকে চিনে আমার লাভ কি? বলে কি কথা বলো তুমি, চিনে লাভ কি মানে? আরে আমার ছেলে কৃষ্ণ। মৃদু হাসি দাঁড়ি, তবে যশোমতী রে কয়। এই যে ভিক্ষা নেওয়ার জন্য এত মিথ্যে বলতে হয়? ছি ছি ছি। আমি ব্যবস্থা করে দেবো, তুমি ভিক্ষা পাবে, বাইরে বসো। আমার কথা বুঝতে পারছো না? সেই সামনে এসে দাঁড়িয়েছো, কথা শুনতে পাচ্ছ না? মেরেছে এক ঠেলা। যা মেরেছে, মা যশোমতী পড়ে গেছে তার দেশে। আর যেই না পড়ে গেছে, হাতের ননির জায়গাটা ছিটকে গিয়ে পুরো ছড়িয়ে গেছে। মা যশোমতী হাত জোর করে বলে, শোন রে দাঁড়ি, তোরে পায়ে ধরি, একবার দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দাঁড়ি, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, তোদের রাজা ওই রে। শোন রে দাঁড়ি,
তোরে করে ধরি তার ছেড়ে দে দেখি প্রাণের হরি সোনুরে দাঁড়ি তোর পায়ে ধরি। এই রমণী তুমি আমার কথা বুঝতে পারছো না? এইবার বাধ্য হলাম তোমার গায়ে হাত তুলতে, দূর হয়ে যাও এখান থেকে। আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, তোদের রাজার মা নই রে। শোন রে দাড়ি তোর পায়ে ধরি, দাড়ি ছেড়ে দে দেখি প্রাণের ঘড়ি। শোন রে দাড়ি তোর পায়ে ধরি, দাড়ি ছেড়ে দে দেখি প্রাণের ঘড়ি। গোপাল রে, ও গোপাল, গোপাল ভগবান কৃষ্ণচন্দ্র সবে যজ্ঞে আসন পেতে বসেছিল। চতুর্দিকে পুরোহিত বর্গ, ভগবান বসেছে আসনে। সবে শুরু করতে যাবে, আজমনের জলটা হাতে নিয়ে হঠাৎ শুনতে পেল আমার মা ডাকলো মনে হচ্ছে। 32টা নারীর টান কখনো ছিন্ন হয় না, 31টা কাটা যায়, একটা রয়ে যায় যার সঙ্গে মূল নারীর টান। জামা ডাক দিয়েছে, গোপাল রে, ও গোপাল। চিত চমকিত শ্যাম চারি প্রাণে চায়, চারি প্রাণে চায়, ছুটিয়ায় আসিল কৃষ্ণ দক্ষিণ দরজায়। দক্ষিণ দরজায়। দূর থেকে দেখছে মা মাটিতে পড়ে আছে, ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্র মাকে জাপটে ধরেছে। মা, ও মা, হেই দাঁড়ি, এ তুই কি করেছিস? কি বলছেন প্রভু, এটা আপনার মা? এই অবস্থা? বুকেতে ধরিল যশোদা কৃষ্ণের, কাঁদি কাঁদি তবে বলে, ছেড়ে এলি বাপ দিয়া কত দাম, কি জানি কোন কর্ম ফলে, কি জানি কোন কর্ম ফলে। গোপাল আজ এই তার দেশে দাঁড়িয়ে তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুই কথা দে জীবনে আর যা করিস, কথা দে গোপাল, আমাকে যে জন্ম দিবি মেনে নেব, কিন্তু জীবনে কোনোদিন আর তো মা করবি না। কোনদিন আর তো মা করবি না। নন্দের লইয়া নিঃসন্তান হইয়া আছিনু পরম সুখে, বাবরে নন্দের লইয়া অপুত্র হইয়া আছিনু পরম সুখে, কেন পুত্র হইয়া মা বলে ডাকিয়া আজ ছেল দিলি বুকে, কেন পুত্র হইয়া মা বলে ডাকিয়া, কেন সেন দিলি বুকে। পুত্র হইয়া মা বলে ডাকিয়া কেন ছেল দিলি বুকে, পুত্র হইয়া মা বলে ডাকিয়া,
কেন সেল দিলি বুকে আমি নিঃসন্তান হয়ে ভালোই ছিলাম, আমি নিঃসন্তান হয়ে ভালোই ছিলাম